আজকে ঈদ উপলক্ষে মহোদয় অনুষ্ঠানে বস্ত্র বিতরণের অনুষ্ঠান আমরা সকলে জানি। নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া সরাসরি সম্প্রচারে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। উপস্থিত রয়েছি আমরা ইসলামপুর থানার অন্তর্গত যে পাটাগড়া পুলিশ ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়িতে। সেখানে কিন্তু আজ ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে পবিত্র ঈদের উপহার হিসেবে বস্ত্র বিতরণের কার্যক্রম চলছে। সেই কার্যক্রমে সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন আমরা নিউজ টুডের পর্দায়। ঈদের শুভ লগ্নে ঠিক প্রাক মুহূর্তে বালুক সাধারণ মানুষের সম্মান পুলিশের সাথে, পুলিশের সঙ্গে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে গ্রাম প্রশাসনের সাথে আমরা প্রথমেই বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হাসমি সাহেব, অফিসার ইনচার্জ পাটাগড়া আউটপোস্ট। প্রথমে আমরা উত্তরীয় এবং তার পাশাপাশি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার এবং একজন বরিষ্ঠ আধিকারিক যিনি পুলিশকে নেতৃত্ব দেন সবসময়, বিশেষ করে ক্রুশিয়াল টাইমে শ্রী ধ্রুব প্রধান মহাশয়। আমরা প্রথমেই পাটাগড়া ফাঁড়ির পক্ষ থেকে আমি অনুরোধ করব স্যারকে বরণ করে নেওয়ার জন্য উত্তরীয় এবং পুষ্পস্তবক নিয়ে। আপনারা এক গ্লাস করতালি দিয়ে ভুলিয়ে দেবেন আজকের এই সুন্দর অনুষ্ঠান। সম্মানিত হচ্ছেন মাননীয় শ্রী ধ্রুব প্রধান WBPS ডিএসপি হেডকোয়ার্টার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামপুর থানার সম্মানীয় আইসি শ্রী হিরক বিশ্বাস মহাশয়। তাকে আমরা উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে যথাবিহিত সম্মান প্রদান করব। আমি আহ্বান জানাবো বাড়ির পক্ষে আমাদের এক পুলিশ ASI কে অনুরোধ করব তিনি বরণ করে নেবেন। এমডি ইফতেখার নুরি তিনি উত্তরীয় এবং সেই সঙ্গে পুষ্পস্তবক নিয়ে বরণ করে নিয়েছেন সম্মানীয় আইসি ইসলামপুর থানা হিরক বিশ্বাস মহাশয়কে। আমরা এবারে বরণ করে নেব এই অঞ্চলের জন্য যা অবদান নিঃসন্দেহে একজন বসিয়া থেকেও কম নয় বলে ভুল হবে, কারণ তিনি মানুষের বিপদে আপদে সুখে দুঃখে সবসময় থাকেন, জনপ্রতিনিধিত্ব করেন এই অত্র এলাকার প্রধান এবং তার সহধর্মিণীও এই এলাকার জেলা পরিষদ সদস্য। নাম আদাতেন প্রধান আর্টিমিটিক মন্ত্রী অঞ্চল জনাব জাকির হোসেন, তাকেও আমরা অনুরোধ করব আমাদের রত্না রায়কে, নবকান্ত রায় মহাশয়কে, জাকির সাহেবকে, প্রধান সাহেবকে বরণ করে নেওয়ার জন্য পুষ্পস্তবক এবং উত্তরে দিয়ে আগেই উত্তরীয় পড়াবেন এবং তারপর তাকে পুষ্পস্তবক প্রদান করবেন। একরাশ করতালি হবে, জোরে হাততালি হবে, হাততালি বর্ষিত হোক। রমজানের এই রোজার শেষে আসবে খুশির ঈদ, তাই তো আমরা থানার পক্ষে করছি আজকে বস্ত্র বিতরণের বিদ্বানের অনুষ্ঠান। আমরা বরণ করে নেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আরেক সক্রিয় পুলিশ আধিকারিক, ইসলামপুর থানার গর্ব, ইসলামপুর পুলিশ জেলার গর্ব ASI জাহাঙ্গীর সাহেব। তাকেও পুষ্পস্তবক দিয়ে ASI মাফ করবেন, ASI জাহাঙ্গীর সাহেব, SI না মাফ করবেন, SI সাহেব সাব ইন্সপেক্টর অফ পুলিশ, তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি একজনকে অনুরোধ করছি, হাসমি সাহেবকে অনুরোধ করছি। হ্যাঁ, নিঃসন্দেহে পাবেন। করতালি বর্ষিত হোক, কারণ একজন দক্ষ পুলিশ আধিকারিক আরেকজন পুলিশ আধিকারিককে সম্মানিত করলে সেটা নিঃসন্দেহে একটা বড় প্রাপ্তি। আমরা বরণ করে নেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সক্রিয় সদস্য এবং সেই সঙ্গে অতদ অঞ্চলের একজন বিশিষ্ট সমাজসেবী জনাব আব্দুল সুবহান সাহেব, তাকেও পাটাগড়া ফাঁড়ির পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। বরণ করে নিচ্ছেন হাসমি সাহেব। আচ্ছা, ফারুক সাহেব অনুরোধ করবো, এরপরে আরো আমাদের আধিকারিকরা আছেন তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন মাটিকোন্ডা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি, তাকে ফারুক ভাইকে অনুরোধ করবো পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে বরণ করে নেওয়ার জন্য। একরাশ জোরে হাততালি চলবে। ফারুক ভাই একটু চলে আসতে হবে তাড়াতাড়ি। এদিকে অনেক ধন্যবাদ। আমরা ইসলামপুর থানার অন্তর্গত পাটাগড়া আউটপোস্ট, যার তত্ত্বাবধানে এই সীমান্তবর্তী এলাকা সদা সুশৃঙ্খল থাকে, তাদের এই যে সুন্দর ব্যবস্থাপনা আছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান, সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে
প্রথমেই আমরা জাতীয় সঙ্গীতটা গেয়ে নেব, সকলে উঠে দাঁড়িয়ে দেশমাতৃকার প্রতি সম্মান জানাতে। তার আগে আমি অনুরোধ করবো ফারুক সাহেবকে, যার তত্ত্বাবধানে আজকে অনুষ্ঠান হচ্ছে, আসমিন সাহেবকে একটা ভালোবাসা জানানোর জন্য একটি উত্তরীয় এবং অবশ্যই পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নেবার জন্য ফারুক ভাইকে অনুরোধ করছি। আসমিন ভাই একটু সামনে আসবে এবং জোরে হাততালি দিতে হবে এই সমস্ত দক্ষ পুলিশ সদস্যদের জন্য, কারণ তারা মানুষের কথা ভাবে। পাটাগোড়া আউটপোস্টের পক্ষে এবার আমরা সকলে উঠে দাঁড়িয়ে মা বোনরা যারা আছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা যাদের এই প্রচেষ্টা যাচ্ছে, এই অনুষ্ঠান সবার কাছে পৌঁছে যাবে, সবাইকে একটু করজোরে আমি আহ্বান জানাবো উঠে দাঁড়ানোর জন্য, কারণ আমরা জাতীয় সঙ্গীত এবার গাইব। সবাই একটু উঠে দাঁড়াবেন, জাতীয় সঙ্গীতটা গেয়ে আজকে পরবর্তী যে অনুষ্ঠান সেটা আমরা যারা যেখানে আছেন একটু উঠে দাঁড়াবেন, ঠিক আছে? सावधान सब कोई मेरे संग राष्ट्र गीत गाएंगे। शुरू कीजिए। जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे जय हिंद। আমরা সকলকে আসন গ্রহণ করবার জন্য বলবো। আজকে এই অনুষ্ঠানের তাৎপর্য সম্পর্কে প্রথমেই আমি আলোকপাত করবার জন্য আহ্বান জানাবো সম্মাননীয় ডিএসপি হেডকোয়ার্টার শ্রী ধ্রুব প্রধান মহাশয়কে, তাকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করবো। স্যার, আজকে রমজান মাসের শেষে আমাদের পাটাগোড়া থানা ফাঁড়ি ইনচার্জ হাসিমের উদ্যোগে এবং আমাদের বড় সাহেব ডক্টর জবি থমাস আইপিএস সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ত্রিপুরার প্রেরণায় এত সুন্দর কার্যক্রম এখানে আয়োজিত করা হয়েছে। এই বস্ত্র বিতরণ কার্যক্রমে আসার জন্য এখানে উপস্থিত আমাদের জাকির সাহেব এবং অন্যান্য সামাজিক কার্যকর্তা, আমাদের সাংবাদিক দাদা ভাইয়েরা এখানে উপস্থিত, আমাদের বাবা মায়েরা ভাই বোন যারা এখানে আজকে বস্ত্র কার্যক্রমে উপস্থিত হয়েছে, সবাইকে আমি আমার আন্তরিক দেশ থেকে নমস্কার সালাম জানাচ্ছি। এরকম কার্যক্রম আমাদের পুলিশ ডিস্ট্রিক্টে আমাদের বড় সাহেবের উদ্যোগে বা অনুপ্রেরণায় অনেক জায়গায় আমরা করেছি, আরও হচ্ছে। ওনার কাছে অনেক এরকম কার্যক্রমের গুচ্ছ আছে। আমি আশা করব ওনার উদ্যোগে বা ওনার লিডারশিপে আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ কর্তারা আমরা সবাই মিলে আপনাদের জন্য অনেক কিছু করতে পারি, আর আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। এগুলি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় পুলিশ কর্তা ডিএসপি হেডকোয়ার্টার শ্রী ধ্রুব প্রধান মহাশয়কে এই আশ্বাসবাণী দেওয়ার জন্য যে বার্তা রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্য দিয়ে থাকেন যে ধর্ম যার যার, কিন্তু উৎসবটা সবার। আর সেই উৎসবে যদি পুলিশ প্রশাসন যারা আমাদের পাহারাদার রক্ষাকর্তা তারা যদি আমাদের বাড়তি উৎসাহ দেন, তাহলে নিঃসন্দেহে এটা একটা আমাদের কাছে বড় প্রাপ্তি। মাননীয় ধ্রুব প্রধান মহাশয়কে আশ্বাসবাণী দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সাংবাদিকদের মধ্যে
সিনিয়র মোস্ট সাংবাদিক এবং আমার বন্ধু প্রদীপ দীপঙ্কর দে, তাকে আমরা এই পুলিশের পক্ষ থেকে আজকে অভ্যর্থনা এবং অভিবাদন জানাতে চাই। মাননীয় দীপঙ্কর দে তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি এবং তাকে আমরা উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। একরাশ করতালি আমাদের সকল সাংবাদিকদের পক্ষে, কারণ আমি একজন সাংবাদিক হিসেবে এই মুহূর্তে হোস্ট করছি আর আমার বন্ধু ওখানে বসে থাকবে, এটা হতে পারে না। আমাদের সকলের হয়ে তাকে এই সম্মাননাটুকু গ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমি ফারুক ভাইকে অনুরোধ করবো তাকে বরণ করে নেবার জন্য। একটা জোরে হাততালি হবে তার জন্য। একটু তাড়াতাড়ি, হ্যাঁ ফারুক ভাই একটু তাড়াতাড়ি আছে তো এখানে। আমরা যাই হই না কেন, আমি যদিও ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেখানকার, আর আমার বন্ধু প্রদীপ জার্নালিস্ট ক্লাবের সঙ্গে যুক্ত। জার্নালিস্ট কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, না না ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমরা যখন হচ্ছে মানুষের স্বার্থে, থ্যাংক ইউ যখন আমরা কাজ করি আমাদের একটাই পরিচয় থাকে, উই আর অল রিপোর্টার্স, আমরা সাংবাদিক। আচ্ছা, জোড়া দিয়েছে তার জন্য একরাশ করতালি, জোরে হাততালি, থ্যাংক ইউ। আমরা এবারে অনুরোধ করবো অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী এবং আধ্যাত্মিক ভক্তি অঞ্চলের প্রধান বিশিষ্ট সমাজসেবী জনাব জাকির হোসেন সাহেব, তিনি আমাদের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বক্তব্য, মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা অনুরোধ করবো মাননীয় জাকির হোসেন সাহেব, তাকে মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। আজকের এই সুন্দর আয়োজনে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আছেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব, আছেন আমাদের ইসলামপুর থানার আইসি সাহেব, রামগঞ্জ ইনচার্জ এবং পুলিশ ক্যাম্পের প্রাক্তন ইনচার্জ, এই এলাকার মানুষ যাকে সবাই চিনে, সম্মানীয় জাহাঙ্গীর সাহেব, আজকের এই প্রোগ্রামের উদ্যোক্তা হাসমি সাহেব, নবকান্ত সাহেব, ইফতেখার সাহেব, সাংবাদিক বন্ধুরা, সামনে মা বোনেরা, যারা আজকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আহ্বানে হাসমি সাহেবের ডাকে এখানে সমবেত হয়েছে সম্মান গ্রহণ করার জন্য পুলিশের পক্ষ থেকে ঈদ উপলক্ষে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার অনুপ্রেরণায় আজকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের যিনি সর্বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইসলামপুর পিডি সম্মানীয় ডক্টর জুবির রহমান সাহেব, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য যে সামাজিক কার্যক্রম বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসবের মৌসুমে, পূজা, ঈদ, দিওয়ালি, হোলি, সবসময় তিনি তার তৎপরতা দেখিয়েছেন। সমাজে একটা সময় ছিল মানুষ পুলিশকে চিনত কিভাবে, যে পুলিশ মারামারি হবে ওখানে যাবে, পুলিশ চোর ধরবে, পুলিশ ক্রাইম দমন করবে, মানুষ কিন্তু এটাই জানতো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় নেতৃত্বে আসার পর পুলিশ যে সমাজের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সোসাইটির একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং বিভিন্ন সামাজিক কর্মের মাধ্যমে পুলিশ তার প্রতিষ্ঠাতা মানুষের মধ্যে প্রকাশ করার যে চেষ্টা, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হয়েছে। তাই বাংলা আজকে দেখছে যে পুলিশ চিকিৎসার ব্যবস্থা করে কখনো মানুষের। ঈদ আসলে আজকে যেরকম আপনাদের ডাকা হয়েছে, দুর্গাপূজার সময় বস্ত্র বিতরণের করা হয়, বিজয়া সম্মেলনীও করা হয়। আর বিশেষ করে আমি দেখি আমাদের ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট
এই বিষয়ে খুবই তৎপর। তার সাথে সাথে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট সাফল্যের সঙ্গে, আমি বলতো ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট পুরোপুরি সাফল্যের সঙ্গে ইসলামপুরের সামাজিক, রাজনৈতিক এবং ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য যা ব্যবস্থা নেওয়া খুব বিচক্ষণতার সঙ্গে নিয়েছে এবং বিগত দিন থেকে ইসলামপুরের আজকের দিনটা অনেকটাই আলাদা। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আগ্নেয়গিরি খন্তি। এই অঞ্চল 2003 থেকে 2010 অবধি সন্ধ্যা হলে মানুষ ভয়ে লাইট জ্বালাতে, আলো দেখলে হয়তো কোনো ঝামেলা হয়ে যাবে না, এত ঝামেলা হতো। কিন্তু আজকে পুরা ইসলামপুরে রাজনৈতিক সমস্যা, যেটা বাংলার মুখ্যমন্ত্রী বলে জিরো টলারেন্স, সেই জায়গায় আসছে। এখন ব্যক্তিগত স্বার্থে কোথাও কোথাও নিজের স্বার্থের জন্য ঝামেলা করে সেন্টার নেওয়ার জন্য বলে যে আমি অমুকের লোক, আমি তমুকের লোক। আমি বাস্তবে সবসময় একটা কথা বারে বারে বলি যে এটা এগুলো এরকম ছুটখাট যে ঘটনা, এগুলোর মধ্যে রাজনীতি নেই। ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতি কেউ ধরানোর চেষ্টা করলে পুলিশ প্রশাসনকে আমরা বলি যে আপনারা এগুলো গুরুত্ব দেবেন না, আপনারা আপনাদের মতো করে ঠিক করবেন। আমরা পুলিশের কাজে হস্তক্ষেপ কোনোদিন করিনি, আগামী দিনেও করবো না। কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের বাংলার জনগণবাদী নায়িকা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন বাংলাতে জিরো টলারেন্স, কোনো উশৃঙ্খলতা বরদাস্ত করা হবে না, কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। যেভাবে আজকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট ডক্টর জুবিন থমাসের নেতৃত্বে বিভিন্ন সামাজিক কাজে সমস্ত পুলিশের কর্তারা আমরা দেখতে পাচ্ছি, ঠিক তেমনি ভাবে যারা রাজনৈতিক ভাবে নেতৃত্ব দিচ্ছেন, যারা বিভিন্ন প্রধান আছেন বা জনপ্রতিনিধি আছেন, তাদেরও দায়বদ্ধতা আছে। আপনারাও মুখ্যমন্ত্রীর নির্দেশকে পাথেয় করে মানুষের সাথে, মানুষের পাশে থাকুন, মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করুন। মানব সেবাই পরম ধর্ম, এর থেকে বড় ধর্ম আর কিছু নেই। মানব সেবা যে করে সে সব থেকে বেশি পুণ্য পায়। তো মানুষের সেবা করুন, সে যে ধর্মের বিচারে আপনি চিন্তা ভাবনা করুন, একই বিচারটা আসবে। সনাতন ধর্ম বিশ্বাসী যারা আছে তাদের বিচারেও বিচার করুন, ইসলাম ধর্ম বিশ্বাসী যারা আছে আমরা তাদের, আমাদেরও ধর্মের বিশ্বাস, এই একই চিন্তা ভাবনা। সব ধর্মে, সর্বধর্ম এগুলো সমন্বয়। তো সব ধর্মকে নিয়ে বাংলা যেভাবে চলছে, আমরা চাই বাংলার মুখ্যমন্ত্রী বাংলাকে যেভাবে সুন্দর করে রেখেছে, বাংলা কবির ভাষায় যেটা বলে গেছিল, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। তো বাংলাকে সর্বশ্রেষ্ঠ সেরা করে বিশ্বের মানচিত্রে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশ্বে বাংলাকে গর্বিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার যে কন্যাশ্রীকে বিশ্বশ্রী করে, সবুজ সাথীকে বিশ্বসাথী করে আজকে আমরা বাঙালিকে যেভাবে গর্বিত করেছে, আমরা চাই এ দেশ কবিগুরুর দেশ, এ দেশ রবি ঠাকুরের দেশ, এ দেশ নেতাজি সুভাষের দেশ, এ দেশ স্বামী বিবেকানন্দের দেশ, এ দেশ মহাত্মা গান্ধীর দেশ। এই দেশ বিশ্বের মানচিত্রে সর্বশ্রেষ্ঠ দেখতে চাই আমরা। আর এটা তখনই সম্ভব যখন এই দেশের নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে। আমরা সবাই শপথ করছি, আমরা বাংলার সঙ্গে আছি, বাঙালির সঙ্গে আছি, বাংলার সম্মানের সঙ্গে আছি, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্মানীয় জাকির হোসেন সাহেব। আমরা বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো না, কিন্তু যেই ধারার অধীনে এই পাঠাগার আউটপোস্ট, অবশ্যই তার আগে আমরা খুব সংক্ষেপে ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ করবো মাননীয় আইসি ইসলামপুর থানা ডক্টর হিরণ বিশ্বাস মহাশয়কে। কারণ ধন্যবাদ এই জন্য জানাতে বলবো যে যারা আজকে বস্ত্র নিতে এসছেন, আমার মায়েরা, বোনেরা, চাচারা, জেঠুরা, তারা আমাদেরকে ধন্য করেছেন, কৃতজ্ঞ করেছেন। কারণ দান গ্রহণ করাটা সব থেকে বড় কথা, এরাটা বড় কথা নয়। আমরা কৃতজ্ঞ ইসলামপুর পুলিশ জেলা আপনাদের কাছে যে আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ এই রোজা রমজানের সময়ও ইফতারের আগে একদম নির্জলা উপবাস রেখে এখানে এসেছেন, তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে পিছপা হবো না। আমি অনুরোধ করবো সম্মানীয় আইসি ডক্টর হিরণ বিশ্বাসকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। গুড আফটারনুন। মঞ্চে উপস্থিত আমাদের ডিএসপি সাহেব, ডিএসপি ইন্সপেক্টর সাহেব, জাকির বাবু, জাহাঙ্গীর, আসমি, আমাদের প্রধান সাহেবরা এবং অন্যান্য আপনারা যারা এসেছেন, আমাদের
জব্বরের মধ্যে বলেই দিলেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে এই রোজার মধ্যেও আপনারা এই কর্মের মধ্যে নিশ্চিত আমাদের প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য। হাসবিকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো। বড় সাহেবের নির্দেশ অনুসারে হাসবি যেভাবে দুর্গের সময় একটু বস্ত্রের ব্যবস্থা রেখেছিল, ঈদের সময় রাখা খুব সুন্দর ব্যবস্থা। আপনারা সবাই আশা করি আমাদের এখানে এসছে, এটার জন্য আমরা ধন্যবাদ জানিয়ে আমরা কাল বিলম্ব করবো না, আমরা বস্ত্র বিতরণ শুরু করবো এবং সবার শেষে আপনাদের সকলের উদ্দেশ্যে জানাই যে আজকে বিকেল 5টায় পাটাগড়া আউটপোস্টের সহযোগিতায় একটি ইফতার পার্টিও রয়েছে। সকলকে হাসমি সাহেব থানার পক্ষ থেকে বা আউটপোস্টের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা একটু অনুরোধ করবো যে আমাদের এখানে জুয়েল ভাই এবং ইয়ে রয়েছে, তাদেরকে একটু উত্তরীয় দিয়ে আমরা একটু সম্মান জানাই। উত্তরীয়গুলো নিয়ে চলে গেলে হবে না। আমাদের আকবর ভাই রয়েছে, জুয়েল ভাই রয়েছে, আমরা একটু অনুরোধ করবো তাদেরকে সামান্য সম্মানটুকু আমরা দিই, কারণ এলাকার আইন শৃঙ্খলাতে বা কোনো একটা সমস্যা হলে তারা সর্বতভাবে জাতীয়তার সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা একটু অনুরোধ করবো ফারুক ভাইকে এই দুজনকেও একটু সম্মানিত করবার জন্য। আমরা বস্ত্র বিতরণ শুরু করছি, তার আগে দুজনকে সম্মান জানিয়ে দিই। এবারে আমরা বস্ত্র বিতরণে যাচ্ছি। প্রথমে এই বস্ত্রগুলো তুলে দেওয়ার জন্য যাদের নাম ঘোষণা করছি, আমরা এক এক করে ধীরে ধীরে আসবেন, কারণ এই জায়গাটা একটু উঁচু আছে, একটু আমাদের সিভিক যারা আছে তাদের সহযোগিতা নিয়ে উঠবেন। তার আগে আমরা দুজনকে একটু বরণ করে নিই উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে। এক রাশ করতালি তাদের জন্য দেবেন, কারণ তারা মানুষের কল্যাণে, মানুষের সাথে এবং পুলিশের সাথে সবসময় সর্বতভাবে সহযোগিতা করে। জোরে হাততালি হবে আকবর ভাই এবং জুবের ভাইয়ের জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমরা বস্ত্র বিতরণ শুরু করছি। সামিদা জাগিরবন্তি, জাহানারা ভুজাগাঁও, লালমাই ভুজাগাঁও, এই তিনজনকে আসতে বলবো। আচ্ছা, বাবুলিয়া ভুজাগাঁও থেকে, সাকিলা খাতুন ভুজাগাঁও থেকে এবং নাচেরা ভুজাগাঁও থেকে। আচ্ছা, যারা এসছে তাদের কাছে তো বসে থাকুক, আমরা গিয়ে দিয়ে আসি, তাই সবথেকে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনারা একটা কাজ করুন, আমরা নামগুলো বলে দিচ্ছি, যারা আছেন তারা ওখানে বসে থাকেন। হ্যাঁ হ্যাঁ, আসবে এই তুমি একটা কাজ করো, ওনারা বসে থাকুক, আপনারা জায়গাতেই বসে থাকেন। আমাদের মাননীয় উপপ্রধান থেকে শুরু করে আইসি সাহেব প্রত্যেককে আমি অনুরোধ করবো সম্মান হকে দিলাম, আমরাই বরং তাদেরকে গিয়ে তুলে দিই এক এক করে, এটা খুব ভালো হবে। হ্যাঁ, স্লিপগুলো একজনকে কালেক্ট করতে, ফারুক ভাইকে বলবো স্লিপগুলো কালেক্ট করে নিতে। আর একজনকে সাপ্লাই দেওয়ার জন্য বলবো। বস মানে বস তখন দিব। আপনারা জায়গায় বসে যাবেন, কেউ উঠবেন না জায়গা থেকে। জোরে হাততালি হবে মাননীয় যুব প্রধান WPS। আজান হচ্ছে, একটু নিরবতা আমরা পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। মাননীয় নাকিবদা, আব্দুল সোহাগ সাহেব সবাই এসে এসে দিয়ে দেন এক এক করে, জায়গায় জায়গায় চলে আসে, এটাই ভালো হবে। তাহলে আর কেমন সময় ঠিক আছে, আপনার কি আছে লুঙ্গি? আপনার কি ঠিক, উঠবে না বাইরে শোনা ও আদিতা করতে আদিতা ভিডিওটা করো না। এটা
आ गया वो आ गया তিন নম্বরটা নিয়ে এসো বয়স বয়সের নিয়ে আসো আজান শেষ হলো, চলছে দুস্থদের বস্ত্র বিতরণ বলা চলে। আমরা প্রত্যেককে অনুরোধ করবো, বড়রাঙ্গা থেকে জুনেদ ভাই, আকবর ভাই, জাহাঙ্গীর সাহেব প্রত্যেকে গিয়ে গিয়ে সহযোগিতা করবেন। হাফিজ সাহেব খুব সুন্দর ব্যবস্থাপনা করেছেন। যেখানে আমাদের এখানে উপাগতরা আছেন, অতিথিরা আছেন, তাদেরকে সেই জায়গায় গিয়ে আব্দুল সুবহান সাহেব অনুরোধ করবো জায়গায় জায়গায় গিয়ে আপনারা বস্ত্রগুলো দিয়ে দেবেন। দীপঙ্করকে অনুরোধ করবো এক দুখানা আমাদের সাংবাদিকদের হয়ে পুলিশের পক্ষ থেকে একটু বস্ত্র বিতরণ করে নেওয়ার জন্য। গুপ্তাজি রয়েছেন, গুপ্তাজিও একটু এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন। শুরু হয়ে গেছে বস্ত্র বিতরণ শেষে আমরা সম্মাননীয় অতিথিদের মঞ্চে আবার আসীন হওয়ার জন্য আহ্বান জানাবো। ইফতিকার সাহেব এবং নবরত্ন বাবু, আপনারা হচ্ছে আসমি সাহেবের সঙ্গে সহযোগিতা করে বস্ত্রগুলো দিয়ে দেবেন। যাদের স্লিপ আছে প্রত্যেকে পাবেনই, যদি কার কাছে না থাকে আসমি সাহেব যেমনটা জানিয়েছেন ব্যবস্থাপনা আছে, প্রত্যেকেই পেয়ে যাবেন। লাইভে নিয়ে নাও আরে আমাদের পুলিশ প্রতিনিধি বসা যেত দাদা এক মিনিট দাঁড়াও, এক মিনিট এক মিনিট দাদা বসু বসু পাশে বসু বললাম বলরাম দা কিন্তু রাস্তাটা করতে দেবো, আমাদের অনেক সুবিধা হবে যাতে। যেহেতু কর্মব্যস্ততা রয়েছে, মাননীয় ধ্রুব প্রধান এবং আইসি ইসলামপুর থানা তারা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করার পরে তারা এখান থেকে প্রস্থান করছেন। থ্যাঙ্কস আ লট টু অনারেবল ডিএসপি হেডকোয়ার্টার এন্ড আইসি ইসলামপুর পিএস ফর দেয়ার কাইন্ড প্রেজেন্স। আমরা দাদা বলছি আজকে ইসলামপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে আজকে বস্ত্র বিতরণ করা হলো, কি বলবেন আপনি? পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায়, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুলিশ এরকম সামাজিক কাজ সবসময় সব রকমের উৎসবে করেন। যেরকম আমরা দুর্গাপূজাতেও দেখি বস্ত্র বিতরণ হয় এবং ঈদেও হয়, দিওয়ালি, হোলি, সবসময় এই যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়, ধর্মীয় যে উৎসবগুলোর মৌসুমে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট খুব তৎপরতার সঙ্গে মানুষের পাশে, মানুষের সাথে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণা, ওনার যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ইসলামপুর পিডি
যিনি সর্বা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি সম্মানীয় ডক্টর জুবি থমাস সাহেব, ওনার নেতৃত্বে ইসলামপুর পুলিশ থানার আইসি সাহেবের অধীনে পাটাগোড়া ক্যাম্প, এই ক্যাম্পের ইনচার্জ হাসমি সাহেব আজকে বস্ত্র বিতরণের অনুষ্ঠান রেখেছিলেন। এই অনুষ্ঠানে আপনারা দেখলেন কিছুক্ষণ আগেই এখানে ডিএসপি হেডকোয়ার্টার সাহেব ছিলেন, আইসি সাহেব ছিলেন, রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর সাহেব ছিলেন এবং এই পুলিশ ফাঁড়ির যিনি আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা হাসমি সাহেব ছিলেন, অন্যান্য পুলিশ আধিকারিকরা ছিলেন এবং সামাজিক যারা মানুষ আছেন, যারা জনপ্রতিনিধি আছেন তারাও ছিলেন, প্রধান সাহেবরা ছিলেন, যে মাটিকুন্ডাবানের প্রধান বলরাম সাহেব এখনও আছেন, আব্দুল সুবান সাহেব আছেন। আমরা সবাই মিলে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিব পুলিশ প্রশাসনকে যে ওনাদের যে কাজ, এই কাজের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা বাস্তব রূপ পাচ্ছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা, মানুষ পুলিশকে সবসময় মানবিক হওয়ার কথা তিনি বলেন, মানুষের কাছে যাওয়ার কথা বলেন। দুয়ারে পুলিশও তিনি বলেছেন, দুয়ারে দুয়ারে পুলিশ গিয়ে পাড়ায় পাড়ায় কী সমাধান, কী অভিযোগ সেটাও শুনেছেন, আপনারা দেখেছেন। যেরকম দুয়ারে সরকার একদিকে, তেমনি পুলিশকেও দুয়ারে পুলিশ গিয়ে মানুষের সমস্যা শুনছে এবং সমাধান করছে। এবং আজকে এই উৎসবের দিনে ঈদ মাহে রমজানুল মোবারক চলছে, সামনে ঈদ, এই ঈদ উপলক্ষে কিছু দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পুলিশ প্রশাসন যে উদ্যোগ নিয়েছেন, ওনাদের এই উদ্যোগকে আমি কুর্নিশ জানাচ্ছি। আমরা হাসমি সাহেবকে একদম সবার শেষে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বলবো এবং প্রত্যেককে আমরা অভিবাদন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানকে সুচারুরূপে এবং সফলরূপে শেষ করবার জন্য। আপনাদের জানিয়ে দিই, আজকে ইসলামপুর থানার উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান ইসলামপুর পুলিশ জেলার ব্যবস্থাপনায়, ইসলামপুর থানা এবং পাটাগোড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় বস্ত্র বিতরণ খুব সুচারুরূপে সম্পন্ন হলো। তার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাটাগোড়া থানার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ঈদ এবং সেই সঙ্গে অবশ্যই পয়লা বৈশাখ নববর্ষের অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সভাপতির অনুমতিক্রমে আজকের এই অনুষ্ঠান আমরা প্রাথমিকভাবে এখানে শেষ করছি। সকলকে আজকে বিকেল 5টায় পাটাগোড়া ফাঁড়ির পক্ষ থেকে ইফতারের দাওয়াত